কিন্তু আমরা ফলাফল এমন ওষুধ বইছে এটা বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া নিচে দিয়া লেখছে তোমার বাপ ঠিক কিনা কম করছে কি কারবার বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইলে হলো খুব বিচার বউকে ফলাফাইলে চাষ করে বইয়া বইয়া দহানো বইয়া বইয়া চাইতে আছে নাকটা শক্তি তো তোর বউয়ের বইয়া রাস্তার ফলাফাইলে মজা মারে তুই কি পুরুষ আসত নাকি বেড়া তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিবুদ্ধি কলিবুদ্ধি বেতনের ফুট সামারের ফুট মুনি কামলা লেবা বগুন শিখা কামলা এত তোমার বউর ছবি চাই আছে মজা মারতে আছে, তোমার সরম আছে? লুঙ্গি ফিরলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তো? নাউজুবিল্লাহ কম যেরকম নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কেরাম, আরে কথা একটা মনে পড়ছে, রেখে কইলি তা কইব কেমনি? আপনারা ঘুমাইয়েন বইয়া বই আওয়াজ দিয়ে আরে উঠছে কে বস এবারও মনে করছে অন্য হুজুর কখনো ধরতে পারছে না, কোন হুজুরের আওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল দে দে ঘটনা ঘটাইলেই নবনা নমুনা খারাপ। হ্যাঁ এবারও নমুনা খারাপ ঘটনা ঘটাইলেই সাইডে আইয়েন তাড়াতাড়ি দিয়ে একবারে সাইডে বসে থাকে না। 1 ঘন্টা ওয়াজ করলাম একটা কারবার হোটেলে ঘুমাই কেমনি আমিন কর আপনি কইছেন আমি কীর্তন বইছেন বসছেন তো আবার সহযোগিতা করার জন্য বসার বলেন আমি যখন যেটা বলতে আওয়াজ করে বলেন মার খাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কার। হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছে, এমন সব ভাইয়ের দিকে তাকাইতে থাকে, আমার দিকে তাকাইতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় না, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার, সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কোনো কাজে লাগানো তো এটা কি ব্যক্তিত্ব দেখ। এক সাহাবা তার উট বিক্রি করে জব করে খাইতে আছে, গরিব মানুষ আস্থা উঠ জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা তো জব করছেন কেন? ভাই বেচতে চাইছি না, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসত এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আমার ফলাফলে ফেসবুক ছবি চিন্তা করো, ব্যক্তিত্ব কারে কর, ব্যক্তিত্ব কারে কর। আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি, ঠিক কিনা? আমরা এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা আমাদের, আর নইলে আমাদের এত করুণ অবস্থা হওয়ার কথা ছিল। তাইলে নবীজিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুম। তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছ, এই স্ত্রীরা হলো তোমার গায়ের পোশাক, তুমি হইল তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না, সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, 2 নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, 3 নম্বরে পোশাক আরাম দেয়, শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবে না, বাপের বাড়ি গিয়া সেরা আমার কই বিয়ে, ঠিক কিনা? আপনার দেশের মিডিয়াতে তো আগের মিডিয়াতে
মোটামুটি সুবিধার আছে। ওখানের বেরিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেখাই রে কিছু কইবা ফোন দিয়া লাগে। আর বেডের মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডের মোবাইলও নাই। সেইটান দিয়ে আবার মাঝে মাঝে মাইক্রেট ফোন দেওয়া পাবি শরীরটা কিরকম যেই রকম এবিডি হেবেড়া হেরো এতে রিক্সাওয়ালাও তো হেরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাপড়া টুকরা দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেরিয়েছে আপনি খালি কইছেন বেরি চিল্লান দিয়া পুরো গাড়াত গেছে গেছে দিন, ঠিক কিনা কর কথা ঠিক কিনা? কথা যে একটা মনে করছে এটা কি কইলি তা ওই মহিলা যে তে আইসে আপনার গরু গেছে গা সুইটটা, ব্যারেজ গরু গেছে গা সুইটটা, গরু গেছে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়ি সিরা গেছে গা আর নদী আড়াইয়া বাইতেছে। তার কি হচ্ছে কম না বেশি? আর কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন বড় হয়েছে আইসে যে জিজ্ঞেস করছে লুঙ্গিরা তো, ওই লুঙ্গিরা কয়টা কি জিগার লাগা নাকি কান হয়ে গেছে গা লুঙ্গিরা তো কয়েছিল এমন ধমক দিছে। তো বসে গেছে বউরে ধরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া বানাচ্ছে। যখন বউরে ফিটের ভিতরে কিল দিছে তখন ঘুমুর করে আওয়াজ হয়েছে না, পড়িয়ে দৌড়ে যাইছে। কয় কি করবে তোমার কিতে মারছে? না তাকে দিচ্ছে তে ডিম্বাটা দিচ্ছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না, সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুটে মারছে, কিন্তু এইটাতে শিকার না। কি হলো ভাই, কথা বললেন না কেন? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিসে সৌরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনেন। হ্যাঁ, ওই তারা বুঝতে আছে মঞ্জু দাদা, আপনি তো দাঁড়াই একটা সালাম তো তারা বিচার করছে মঞ্জুরা যারা এইটাই মঞ্জুরা। হ্যাঁ, সবাই কোন মার হাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ কম, আমি তো মাহফিলটা মজা পাইতেছি না। সবাই কোন মার হাবা, জোরে কর, আরো জোরে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কর, আপনি বিচারতে আছেন, একটা লোকেরও মনোযোগ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতবার কোয়া লাগে? বলেন মারহাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে। এর মানে সাইডা দিছে না, বেরিয়ে যে কিল দিছে বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে মনে মনে কয় এই জামার জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছে, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইলে সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই, স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 30 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না পাইলে আমারে কিনতেও আজ রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইল। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটে এইদিকে ফিরে ঘুমাই দিচ্ছে আর কাঁদতে আছে, হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটের ভাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটের ভাট্টা এমনি বোমা ছাড়ে গিয়ে আসার সময় কইতেছে কই কি এবারই তো মাথা না, চোখের পানি ফুটতে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে বলো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেরি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করেন। যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিলবে সেটার দরকার নেই, যেমন দরকার তো না, বাচ্চা ফলে যাবো কই, আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি। মানুষে দেখবো স্বামী স্ত্রী আছি, আর দেখা সাক্ষাৎ অন্য আর কি দাঁড়ায়। বাড়িতে গিয়ে আবার নজন টজন বইয়ে আইসে, আইয়ে সেটা কইতেছে আর না করলে সারে না, ওইরকম কইয়ে দো আজ আবার ঘুম করে কি চালাইছেন। আপনাদের মাপ চাইতেও দেরি নেই, দিতেও দেরি নেই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল, সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিল। সুবহানাল্লাহ বলবেন না? হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনকে অস্বীকার করো, বোনের মর্যাদা দেও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগো, ভাগ্যটাকে আইলে বইলে ভাই আইলে ভালো মতো মুন্ডা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কম? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসুস্থ যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। দেখছ মেডিয়েতের বিপক্ষে কি হুদা সরকারে? মেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমার বিপক্ষে। এই জায়গাটাতে নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ দিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওয়া লাগবে, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক চাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাহলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইক যাইবেন না, বুঝ যাবেন। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাগবেন না, আমিন কম। তারা বুঝাইতে চায়, মোবাইল বন্ধ করুন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া বানরে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মোটেও টের পায় নাই। কথা যেটা মনে করছে এটা কি কইলিতা? ওই জমিনের ভিতরে ময়মনসিংহে কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহে কামলা। খুব সিহর কথা মন দিয়ে হইলেন, গভীর খেয়াল। এই সাথে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল মসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতেছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। এবার আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা একটা কলার মতো মোটো হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, বাথরুমকে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে দুইজন। কয়জন হয়েছে? ও এটা তো আপনার দলিল লেখক সমিতি আরো কামলা করবে, সে আপনার ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? তিন। কলা কয়টা? খুব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? বাক করেন কেন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, এখন ভাগটা কেমন করেন? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করেন। তো বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্থা কলা দেওয়ান বেতন। তে তো কাজের লোক, তারে আস্থা কলা দেওয়ান বেতন। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে দুই ভাগ করে নিস। কাব্বা তারে কি দিবে? তারে আস্থা কলা দেওয়ান বেতন, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। তারে আস্থা কলা কাজের লোক, আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হেতে হইলো কামলা। তো তারে আস্থা কলা দিলে ডেকে লইব, তুই নে আস্থা একটা আর আমি নেই একটা। তারপর তারে কিটা করবে? তুই দিবি অর্ধেক, আমি দেবো আস্থা, তখন দিত না। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? ভাই ফুটে ঠকছে,
জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোনো জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে কমছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাপের তে পাইলো 58, বাপের তে পাইলো পায় না 58, 1 টাকা পাইলো 16 আনা পাইলো ছেলে, বাপের থেকে মাইয়া পাইলো 58। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ার লাগে, আর মাইয়া বিয়া করতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাপের থেকে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাপেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12। যদি সন্তান জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করে হ্যাঁ লোকের 2 আনা, ফলাই গেলাম পাইছে আনা, হ্যাঁ ভাইয়া পাইছে মাইয়া 2 আনা, মাইয়া রয়েছে কত? 14 আনা। এখন বাপের আছে আর ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বাপ বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগে রাখবে, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগে রাখবে। স্ত্রী পায়, স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগে রাখবে, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগে 1। আপনি এবার কোন পয়ানো তারে যে আস্থা কোলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক করে যে পুরো আস্থাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাপের থেকে দূর কম ফাওনে তারাতে আমার উপরে জুলুম করছে। দিয়া বইয়া বাইয়া লাইলো মুহরানা, এরপরে রাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তার মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, ব্যবহারিরা কাপড় সব পাইয়া বাপেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, তারপরে গিয়া জামাইতে পাইলো। এমনি ফাইতে ফাইতে এখন এমনি 16 আনা বাড়ইয়া এখন 18 আনা দণ্ড। ঠিক কিনা কম? আস্থা দিছে না আর কি, বাহির থেকে মিলে অর্ধেক করে দিছে, এই নিয়ে তারা সহ্য। ঠিক কিনা কম? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলা ভাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এমনি বাহার বেদ খাইলো বাপের গরম, জামাইয়ের বেদ দিয়ে খাইলো জামাইয়ের গরম, জামাই মরে গেছে খাইতে আছে বুকের গরম। এমনি যা পায় 1 টাকা খরচ পায়, আর হাতে 1 টাকা পাইছে এখানে খাইতে খাওয়াইতে তোস্ত এতে ঘুরটা সবাই গেছে। এই মহিলা সব জায়গা খাইতে ফেতে 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 নিজের যেটি আছে এদিকে জমাইতে আছে, বাড়তে আছে, এরপরে তারা রয় না, তারার বিলে কম হয়েছে। আসলে কি জানে? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়। ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায়। সবসময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে যে মুরগিরে বুদ্ধি দিছে, রাগ করলেছে এত বোকা হইলে চলতা কথা। তো মুরগি বুড়ো কইতেছে কি বুদ্ধি, কি বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময় রাজ্য তো গার হয়, আমরা আরো বুড়ি রাস্তাঘাটে বাতাস লাগাই, শুনে দিতে বাতাস লাগে, যেখানে মন চায় হেন যাইতাম পারি। আর তোমরা মালিকেরা তো আনুগত্য করো, তোমরা নিয়ে আসেরো সন্ধ্যার সময় আপনারও বুড়ালা বাড়িতে থানা দিয়ে রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও দিব।
মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, এই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙর লাগতো না রে, তালা আর ভাঙর লাগতো না, সামনে ঘুরতে আছে, খালি দৌড়া দৌড়া খাও। এক রাইতে দেখেছে অর্ধেক নাই, ঠিক কিনা খাও মা। এর আকল থাকা লাগবে, এর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়াভাবে রাস্তায় বের করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়, ঠিক কিনা? এই সমাজ নারীর যে মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্ম সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুটা লাগবে। ইসলাম এত বড় না, তোমার কাছে হেইটা ভাল লাগে, খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হলো শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে বাইরে ফালাই দেয়। রহমতুল্লাহ বলবেন না, এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারি দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না, ঠিক কিনা? ইসলাম দিয়ে রাখছে, তুমি নিতা না ভাবলে দেখি ইসলামের দোষ। ইসলাম তো তোমারে দিয়েই রাখছে, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষটা তোমার বাবার দোষ, যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বাপ বাইরে যেন ওই কথা কত না পারে, বলবো করে দাপায় ফালছে, করে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিস চা। ভাইয়া যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার, ঠিক কিনা বলতে? এমনি দমনের ফলে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছ? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না, নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে, ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইবো, নিরাইবো, আটাইবো, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা সাধু উঠবো, মায় বিক্রি উঠবো, বাবা হুন্ডা চালাইবো, মায় সুন্দর করিয়া একদিকে 2 ফাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। কখন বেরিয়েতে ইচ্ছা হইলো, ফলাফেলি 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া কেন রাখবেন যাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসে সাধু উঠতে পারে, আমারও উঠতাম মনটায় কয়, আমরা কেমনে ফিরে উঠবা? হ্যাঁ, তোমার যদি মনটায় কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বাড়াইছে নরম করে রাখবো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রোদ করে কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে, ঠিক কিনা?
তো তুমি যদি মনে করো আমার গরম বেড়া লাইছে কেডাই যাইব, তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি মেঘে বীজ দিয়ে আছি, তুমি আমিও মেঘে বীজা, সর্দিটা রইলে না টেটটা পাইবে, জ্বরটা উঠলে না টেটটা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় সাধু চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা ফিরতে সেটানি তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে শুক্রবার শনিবারে যায় রাতে চাকরি করে ঘরে বৃহস্পতিবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লইয়ে আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা যাবো ফেরা রয়েছে, 6 ঘন্টা লাগাইয়া দেখা গেছে, আইটার সময় আবার রাইতের 2:30টার সময় উঠছে, তুমি তো ঘুমের তো উঠতে সে এবার দরজা খুলে দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে 7:30 কি মেহনতরা করছে, কেমনে যাবো বইয়া চিন্তা উৎকান্দি, এটা তুমি বুঝবা, এটা তুমি বুঝবা। সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই, আমরা কি বলি এই বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা যত সৌন্দর্য যা পুরুষ যদি অর্ধেক করে থাকে মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান সবাই আনছে, বেড়িতে আমরা ভাত রান্না খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মাইনা নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই সম্মান নাই, আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি ভিতরেরটা কি? আচ্ছা এই তো মাশাআল্লাহ লাইনে ঘুরে গেছেন গা। চাক্কা সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কি তা কয়? লালটা ও কালা টিউব পাওয়া যায় দেখছি। তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে, টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়ে রয়েছে, মাইসে আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে আপনি ভিতরে, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম বসাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার ভিতরে যখন হাত ব্রেক করছে ঠুস একটা আওয়াজ হচ্ছে, তাই না নাই? ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইলো টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার ভিতরে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বা আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না। ঠিক কিরকম? তোমার ভিতরে রেখে আব্বা সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে কুষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাদার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাও, তোমার ভাল লাগে না আম্মা, তুমি বাইরে দিয়ে আইতে চাও, আইও না বাইরে দিয়ে আইও। আমি তো কইতাম কয়টা দিন ধান খারাপ লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুন্দর হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলো নইল আব্বা। আম্মা ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়, তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। হ্যাঁ মানুষ শিয়াল যেমন আছে আছে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়। ঠিক কিনা? তুমি একদূর না বুঝলে আম্মা চলবা কেমনে? একদূর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা পুরা লাথি উষ্টা, হাট কাদার গোতা, রাস্তারে ভুলতে পুরো রাস্তা সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া। ঠিক কিনা? আম্মা তোমার রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমার মূল আসনে বসাই রাখছে আম্মা, লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমার সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা,
কোনো ঘষা মাজা তোমাকে যেমন না পায়, বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না। ঠিক কিনা? ওরা স্বার্থবাদী মানুষ। নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত। এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে তারা চিন্তা করে দেখো কি করে। খুব খেয়াল করেন, গেলাম শিওর কথা তাই বসি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা যে বিয়ে করে 15 দিন সংসার টিহেলাম, মুস্তাইয়া লাইতাইয়া লুটাইয়া বুসাইয়া বেড়া একদিকে বেডি আরেকদিকে। পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাকি বেড়ায় বেরিয়ায় যারে মনে করে যে বিটিমদের মিথ্যা থাকিয়া বেড়ায় বেডির ভাই, বেডিয়ে বেডির ভাই, যার জন্য আলাদা হয়ে যেতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে ভাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকারে বুড়া হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, তারপরেও সংসার ভাঙে না। আর আমরা দ্বিগুণ টিহে না ঘটনাটা। তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশের টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালা মিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মা সাইয়া বিয়া দিছে, দাদারা কালা, ভাইয়া মনে মনে মাইনা নিছে, ভাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে তোর কখনো যেইটা আসিল এই দিয়ে পাইছ, কালাটা তোর লেগা বালা। এই ভিডিও কইয়া পেয়েছে কালা আমার বাবা। ঠিক রে? এই বেডি আর অন্য বেড়াইতে দিকে নজর দিছে না। বেডির ভিতরটা থেকিয়া অন্য বেড়াইতে আইলে খোলা পেন্টে দিয়া কইছে দিয়া কত দাদায় বাইক নাই। তারপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত তোমরা শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় না। না যাওয়ার কারণে তখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুটের চাকরি হয়েছে না। বুড়া বেড়ার ফুটের চাকরি হয়েছে তো ঘুমাইলেছে না যারা। আমার একটা কষ্ট দিয়ে গেল ভাবছি আপনার কয়বার আপনারা কইছি কথা কইয়া কষ্ট দিলেন আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম দইরা আওয়াজটা বাড়িয়ে সুন্দরী দুর্বল হইয়া জিজ্ঞা ফলার চাকরি হয়েছে তো ফলায় আবার মাছের থেকে তো ফলায় আপনার কথা আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছে। কারো কোস কিতা কহ কোয়ার্টার কিতা কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনে শুক্রবারে আপনারা ইয়া বাইকতে নেন, আমার ইয়া পড়ে না, বাসা মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনাদের সারা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে ফুতে যখন আপনার কথা বারবার কয়ে যান না, আমি আপনাকে পরের সপ্তাহে যান। বুড়া বেড়াই গেছে গিয়া সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেটারে আলগা রুমে দিছে, হেতারা জামাই বোনা করে উত্তর হয়েছে রাইতের বাজে আড়াইটা। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুটের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেল আসিনি। রাইতের বাজে কয়টা না আড়াইটার সময় গিয়ে ডাক দিয়া ফুটেতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দিয়ে কিরম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি দিয়ে মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। তোদের সরিষার তেল গেছে তেদ করে ধরাই উঠটা সরিষার তেল তার বউয়ে বেড়াই এনে দিছে। সারা রাত ঘুম নাই। তে এবারে যে আবে ফুটে টের পাইছে, ফুটের ভয় ঢুকিয়া গেছে। কাব্বার বুঝে শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারারাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারের কাছে টেস্টের রিপোর্ট লইয়া আইবেন। তাতে মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারের দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নেই। ডাক্তার সাথে করে আপনার আপনার তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাসাল্লাহ নর্মাল। তো ডাক্তারের কোনো রোগ নাই, বাদ দিয়ে যাও না।
এবারে বুড়া বেড়ায় কয়েকটা রোগ আছে, তার এখন বাইরে যেত। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারলাম, তার সামনে কম যেত। তো তার ফুতে মনে করছে আপনার মধ্যে কোনো ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে সরম ফেলতে আছে। তো তে গেছে বাইরে, এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইক দিয়ে ভালো লাগে দেন না, তার এখন বাইক দিয়ে তো থাহিটা আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হয়েছে, আপনার ছাড়া কেমনে থাই, আমি কি হয়েছি, আমিও দয়া হই। এই কাফেরেরা তারা চিন্তা করল, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর কোনো জুতা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা করে পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর বেশ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কি রকম? যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, হ্যাঁ বেডিটারে গাড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে, আপনারা বেড়াইতে মতো যখন দেখছিল এই ঋণ চাইব বেডি, এই বেডিরে লইয়া গেছে বেড়া, এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই দিলে হয় না, অফিসারে আইয়া সেটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইয়া হাতের মধ্যে বেডির শরীরে এক আপ দিয়েছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত ধরে লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মানছে হাত ধরিয়া, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেকদিন যাবেন ভিতরে, আমি তো লালমাইছি নিয়ে একটা অটো ঠিক করে দেন। এর পরের দিন দিছে অটো ঠিক করিয়া, পরের দিন অটো ঠিক করবেন ভিতরে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, এসে যেতাম পরে আপনার পাত্র জায়গা এই ভিডিও হন একটা অটো ড্রাইভারের এনে গেছে টেহা তুলিয়া আগে ভাগ দিত। অহন এবিডি আল্লাহ করলে চিন্তা করছে, আর লালমাই যখন গেছি বাজারটা এ করে যায়, অহন এবিডিয়ে কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়ে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারে বেরিয়ে ছাড়ায় না, তখন মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়ে তার জ্বালায় অনেক মাফিল, অনেক মুরব্বী আমার দৈরা কান্দা দিছে, অথচ বেরিয়ে তার জ্বালায় বাজার সাইডে দিছি। আমি ওই জ্বালা রাখিটা তো সেদিন 2-3 পেটের সিফাত করছিলাম, দুম বন্ধ হয়ে গেছে। অবাস্তব না বাস্তব? তারা বসো, তারা কথা দিয়ে বসো, 3 জনে উঠে তো নমুনাটা দেখছে, শোনা কি চাই কি আছে। এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দিব, ঠিক কিনা? কাম কথা যেটা মনে করছে রেখে কইলে তা কইব কেন ব্যাপার কেউ দিব বয়লো ব্যাপারে রে, তোমার কথাই তো কইতে আসি। তে আবার চায় কার কথা দুইটের চা লাগাই আমরা ধ্বংস করছে। বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে কথাটা যেটা মনে হচ্ছে কইলে তা গরু বাজারও পর্যন্ত বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বাড়াইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে। ঠিক কিনা কম? তখন বেরিয়ে অফিসারের লোকে কথা কয়, বেড়া এলো গৃহস্থ কথা কয় অফিসারের লোকে, বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার বেডির ভাল লাগে। ঠিক কিনা কম?
ওই অটুওয়ালারে ভাল লাগে, গাড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুওয়ালাই বিলে অহনো জুয়ান। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির সুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার মতো সুইটা সেটা গরু হালাই আবার গেছে গাও, ঠিক কি? মানুষ হয়েছে দুনিয়া, মানুষ আছে গরু বাজারও পর্যন্ত বেরিয়ে কথা যেটা মনে করছে এটা কইলি তা ওই গ্রামের এক কেজি বিদেশ থাকে তা হাতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া পায়, তোরা কি গরু কিনে লাইছ? পায় না, ছয় নাম একখান হয়েছে, তোরা আমার কথা কি ওর মনে পড়ে? হ্যাঁ, আমি বিদেশ দেখা আমি তোর ভাই না, আমার এক নাম লোক, তোরা বাবিতে গিয়ে টেহা নিস। এখন এই 7 নামে কুরবানি হইল, তার ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া এক নাম লেখাইছে। সন্ধ্যার পরে খোলা ভাই 6 জনে মিলটা গেছে বাবির ভাই গরুর টেহা গেছে, বাবি টেহা দেন ওই কি এর টেহা বাইসা বেদি ফোন দিছে, আপনারা বলে আপনার লোকে কুরবানি দিবেন, তার লেগে গরুর টেহা দেওয়ার লোক না, কোথায় দিতাম কোথাও টেহা না দিলে কুরবানি দিবেন কেমনি? ওই কে রে টেহা দেন দিতাম, আমি বাজারও দিতাম না, তো যাইতে টেহা লোক লিয়ে যান। এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো ভাই, তখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু দেখতেছে 6 জনে 6 গুল দিয়া বেগারাও দিয়া বসে বেডিটা বাজবে না। কুরবানির আগে এখনো কুরবানি হয়েছে ইতিহাস, ঠিক কিনা কাও? 6 বেড়াই মিল্লা বেডিরে বাজবে না, বইয়া গরু কিন্তু যায় কুরবানি দেওয়ার ওয়াজিব। পর্দা করুন কিতা ঠেড়া ফেড়েছে মরছে না 7 নয় কফল বাবা, 7 রাজে ঠেড়া ফেড়ে মরছে না কফল বাবা। 6 বেড়াই বেড দিয়ে রাখছে বাইক গেল বেডিটা বাজারও গেছে, পরে আপনার তো সরম নাই, আপনার তো সরম কমে গেছে বেড়াইতে, সরম কমে গেছে আমাদের। এই জন্য আজকে সমাজের এই অবস্থা, আমরা না সরম নয়, গরুর তো সরম আছে, গরুর ওখানে সরম রয়েছে। বাজারও যখন বেরিয়ে গেছে, গরুর সামনে দিয়ে যখন বেডিটায় গেছে, গরুটা চোখ ফাঁক দিছে, কারণ বেডিতে বাজারও দিতে খেয়াল করে চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেডিটা যার বুঝা না যে এই মাত্র ফাঁসার কাছে দিয়ে গেছে, এই গরু এসে একটা লাতির লগে খালো, বাজারও কি ওই এসে দিছে লাতি দিয়ে বসে খালেন। আব্বা আমরা মানুষ রয়েছি, বলো আমরা কি মানুষ রয়েছি? আমরা ফলাফাইন বিদেশ বেরিয়েছে আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা? আমি আমার মায়ের বিপক্ষে না, আমি আমার বোনের বিপক্ষে না, আমি নারীর বিপক্ষে না। ও মা, তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে, তুমি কিচ্ছু বুঝো নাই মা, আমাদের কাছে সব খবর আছে, ঠিক কিনা? তোমার গজব করে দিচ্ছে। এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায়, এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায়, এই সমাজ তোমাকে ঘরছাড়া করতে চায়। নারীবাদীর নাম দিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে, তোমাকে আশ্রে খাপলে, তোমাকে লোক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায়, ঠিক কি না? তুমি বুঝো না, তুমি বুঝো না। আসুন, এই জন্য শিক্ষার কোনো বিকল্প না। শিক্ষা দিলে মায়েরা বুঝবে। যে আজকে কথাগুলো বললাম, এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে, আমার মায়েরা অবশ্যই শুনছে, আমার মায়েরা বুঝছে। দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না, কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে না। এই জন্যে আমাদেরকে কি করতে হবে? সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো, ইসলামের শিক্ষাগুলো, ইসলামের নারীর মর্যাদা, এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার। তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই। নারীর মর্যাদা পুরুষ দিয়েছে, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা আমার নবী দিয়েছে, নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটা হিতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমার বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়। আর তুমিও ফামো হইয়া আম্মা তুমি হিতান্ডির কথা হন ক, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে, ইসলামের মাঝেই সকল শান্তি, ঠিক কিনা বলে? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই করা হবে। আমি 35 বছর আগে মুস্তাক হয়েছি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে 35 বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাবো। কি নাম আপনার ছেলের? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি,
তারপরে ফরহাদ ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি দাম্মামে ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলোর কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরেও আমরা যেতে পারিনি। ইনশাআল্লাহ সেখানে যাব। এই সমাজ নির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাবো। আমি 35 বছর মাহফিল করি, মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? কথা বলে মুখে কোন রাজি আছে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করে আমি একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করবো। আমাদের আব্বা আম্মা ওই যে ভাই আপনি রাজি হয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেকবার রাজা দিতে চাই ওটা উঠি করেন না, সবাই মিলে আমরা এখন তওবা করবো। আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবো। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানীয় সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেরা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো, কি হলো তোমার বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লোক আমরা উঠবো না দোয়া না করে, সবাই করা আমি সেই কথাটুকু বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে তারা আব্বা আম্মা আর খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়ে, মায়ের ভালোবাসা নিয়ে আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। আসেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচবো কয়দিন, এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? ওই মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পরে নামে 2 নাম্বার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? কই আছে? কই? মাশাআল্লাহ, জনাব আমিনুল ইসলাম 10,000 টাকা নগদ, বাকিতে 90,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। মাওলা রব্বুল কারীম, দিন প্রতিষ্ঠান হবে গ্রামে, কত আনন্দের খবর। 3 নাম্বার, একটা লোক হবেন কিনা জানি না, 1 লক্ষ টাকা আল্লাহ কপাল খুলে দেবে। নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দে, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ, আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা রব্বুল কারীম আদরের ফরহাদ দেবে 1 লক্ষ টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বরে হয়ে গেল 1 লাখ। 4 নম্বর কে আছো রে ভাই? 1 লক্ষ টাকা। 4 নম্বরে পারবেন কেউ? 4 নম্বর, আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 লাখ পারবেন না, যেহেতু আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো। আছেন যেহেতু ইনশাল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই, প্রধান মেহমান। আয় আল্লাহ, আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন। আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না, আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে। মেহমান হইয়া আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা, বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন। আমার বড় ভাই, কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা, মাওলা রব্বুল কারীম আয় আল্লাহ উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে, হ্যাঁ জনাব ডাক্তার আবুল হাসেম ভাই। আয় আল্লাহ আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা, বলো মারহাবা। হয়ে গেল 4 লাখ, এখানে 50,000, 4.5 লাখ। একজন লোক 50,000 দেয়। আল্লাহ 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 আল্লাহ, আমি হাত বাড়াইছি আল্লাহ, এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে নাম বলেন? টুকু, মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী। আয় আল্লাহ তাআলা, যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে, যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আছেন কেউ? ছেলেরা এখানে বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখে আরো 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো, বসে বসে আমি করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচণ্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসার, আমি এখনই দোয়া করে দেবো। আর কেউ আছে? যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেবো, আমি 30,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো। আছেন কেউ? আল্লাহ আল্লাহ আল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি। ওই জলিল সাহেব কই আছেন? ওই যে মাশাআল্লাহ,
ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব, আয় আল্লাহ মুরব্বী মানুষ, ওই যে সেটটা উঠছিল যে বড় না, ভিতরটার ভিতরে বোধ আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই, আয় আল্লাহ বড় আশেক মানুষ, আমার ভাই দেবেন 20,000 টাকা, বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছে